সামনে আদিগন্ত সমুদ্র। সেই সমুদ্র থেকে ঝিরিঝিরি হাওয়া এসে কপালে ছুঁয়ে যাচ্ছে। সঙ্গে মন ভালো করে দেওয়া সমুদ্রের গর্জন আর ঢেউ তো আছেই। বিশাল সবুজের সমারোহে বসেই ঢেউ গুনতে গুনতে চলছে দল বেঁধে ইফতারের প্রস্তুতি। পবিত্র মাহে রমজানের সময় আসরের পরপরই রোজাদাররা ইটপাথরের কোলাহল ছেড়ে দল ভেদে ইফতার করতে আসেন হালিশহর সাগর পাড়ে। পুরো মাস জুড়ে এমন চিত্রের দেখা মিলে এখানে। শহরের কোলাহল ছেড়ে এক ফালি প্রশান্তি এনে দেয় এমন আয়োজন। পরিবেশ খুব সুন্দর, প্রকৃতির সাথে আমরা মিশে একতাবোধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এখানে ইফতারি করি। পাশাপাশি আমরা যেহেতু সবাই বিভিন্ন কারণে ব্যস্ত থাকি, বিভিন্ন পেশাগত দিক থেকে, তো আমরা চেষ্টা করি সবাই যেন একসাথে বসে আমরা ইফতার করতে পারি। এই পরিবেশে আসলে আমাদের অনেক ভালো লাগে, এই জন্য এখানে আসা আর সবার সাথে দেখা হওয়া, প্রকৃতির সাথে আর সৃষ্টিকর্তার মহিমা এখানে প্রকাশ পাওয়া। রমজান এলেই একসাথে নামাজ পড়া, ইফতার করা ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে অনেকটাই ভূমিকা রাখে। আসলে রমজানটা হচ্ছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ যেটা ওটা জাগ্রত করে। ঠিক আছে, রমজান আসলে আমরা সবাই একসাথে চলি, একসাথে নামাজ পড়ি, একসাথে ইবাদত বন্দেগী করি, একসাথে ইফতার করি। প্রত্যেকটা রমজানে আমরা করতে চেষ্টা করি যে হালিশহরে সবাই একসাথে বসে ইফতার করব। বিস্তৃত সাগরের জলরাশি, ঝিরিঝিরি বাতাস, খোলা আকাশের নিচে সবুজের গালিছায় বসে ইফতার গ্রহণ মনে জাগায় অন্যরকম অনুভূতি। আমরা এই সাগর পাড়ে যারা ইফতার করতে আসি, তো এরা মূলত সবাই বন্ধু বান্ধব, তারপরে এলাকার পাড়ার ছোট ভাই বড় ভাই সবাই মিলে একটা সৌহার্দ্যতা মানে প্রকাশ করা। তো দেখা যাচ্ছে বছরের সব সময় তো আর এই মানে এইভাবে খাওয়া বা একসাথে হওয়া এটা হয় না। রমজান আসলে একটা বিশেষ উপলক্ষ, পবিত্র মাস, আত্মশুদ্ধির মাস। আমাদের এই চট্টগ্রামের এই অংশটা, সাগর পাড়ের যে অংশটা, এখানে আসলে এমনিতে মানুষের মন ভালো হয়ে যায়। আর রমজানের প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে স্রষ্টাকে কাছে পাওয়া, আত্মশুদ্ধি করা। মানুষের আত্মশুদ্ধিগুলো কেন, মানুষ স্রষ্টাকে যেন খুব কাছ থেকে পায়। তো আসলে এই আত্মশুদ্ধির মাসে যখন আপনি এরকম খোলা আকাশের নিচে আসবেন এবং মুক্ত সাগরের পাড়ে আসবেন, তখন আপনার কাছে অটোমেটিক এটা আপনার স্রষ্টার সান্নিধ্যটা আপনি উপলব্ধি করতে পারবেন। আপনার সাগরের দিকে তাকান, বিস্তৃত সাগর জলরাশি, আর আপনি ঝিরিঝিরি বাতাস, সবুজ একদম কার্পেটের মতো বিছানো ঘাস, এবং উপরে তাকালে আপনার উন্মুক্ত আকাশ। এটা অন্যরকম একটা অনুভূতি দেয়। স্রষ্টার এই অপরূপ সৃষ্টি যাতে হুমকির মুখে না পড়ে, সেজন্য নিজেদের সাথে আনা প্লাস্টিকের জিনিসপত্র পুড়িয়ে দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার চেষ্টা করেন তারা। সৃষ্টিকর্তার উপহার হিসেবে আসে রমজান, সুযোগ আসে স্রষ্টার কাছে যাওয়ার, যার ফলে পুরো মাস কাটে সুন্দর আর শুভ্রতায়। মাহমুদ হাসান, সি ভয়েস 24।